আজকে আমরা শিখব কিভাবে ভার্চুয়াল বক্সে ভিএম ইনস্টল করতে হয় বা ভিএম বানাতে হয়। তো এই জন্য আমরা বোধি লিনাক্স বলে একটা লিনাক্স আছে যেটা লাইট ওয়েট, সেটা ইউজ করব। আর সাথে হাইপারভাইজার প্ল্যাটফর্ম হিসেবে ভার্চুয়াল বক্স ইউজ করব। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো ভার্চুয়াল বক্স লিখে গুগল করলেই ডাউনলোডসের যে লিঙ্কটা আসবে সেখানে গিয়ে প্রথমে আমাদের ডাউনলোডে যেতে হবে। তো এইখানে ভার্চুয়াল বক্স 7.0.6 প্ল্যাটফর্ম প্যাকেজ সেটা হোক আর যে কোনো প্যাকেজ হোক, প্রবলেম নেই। এইখানে গেলে আমরা উইন্ডোজ হোস্টে ক্লিক করলেই অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপরে এটা ইনস্টল করতে হবে। দেন আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হলো ভার্চুয়াল বক্স ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক। এই এক্সটেনশন প্যাকটা ডাউনলোড করতে হবে। এই দুটো জিনিস ডাউনলোড করলে প্রথমে ভার্চুয়াল বক্সের যে .exe ফাইলটা সেটা ইনস্টল করার পরে তারপরে আমরা এক্সটেনশন প্যাকটা ইনস্টল করব। তো ইনস্টল করার পরে এটা আমাদের ইউজার ইন্টারফেস ভার্চুয়াল বক্সের। তো এখানে অলরেডি দুটো ভিএম দেখতে পাচ্ছি, বাট যেটা করতে হবে নতুন ভিএম ক্রিয়েট করার জন্য, আমরা যেহেতু বোধি লিনাক্স ইউজ করবো, আমরা যদি বোধি লিনাক্স লিখে সার্চ মারি গুগলে, তো সার্চ করি, তাহলে এই ডাউনলোডসে গেলে বোধি লিনাক্সের ডাউনলোড পেজে গেলে আমরা স্ট্যান্ডার্ড রিলিজ যেটা আছে সেটাই মিনিমালিস্টিক। তো এখানে ডাউনলোডসে গেলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ডাউনলোডসে গেলে তারপর এখানে আস্তে আস্তে ডাউনলোড শুরু হয়ে যাবে বোধি লিনাক্সের। তো বোধি লিনাক্সের একটু ওয়েট করলে একটা .iso ফাইল নামে একটা ফাইল ডাউনলোড হবে। আশা করি শীঘ্রই ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করলে চলে আসবে। হ্যাঁ, এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা .iso ফাইল ডাউনলোড হচ্ছে। তো এই ফাইলটা ফুল ডাউনলোড হয়ে মাত্র 832 বা মানে 1 GB নিচে একটা iso ফাইল। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, যে ভার্চুয়াল বক্স ইনস্টল হয়ে গেছে, এখন বোধি লিনাক্স ডাউনলোড হয়ে গেছে, এখন ভার্চুয়াল বক্সের ইউজার ইন্টারফেসে গিয়ে আমরা এখানে নিউ ক্লিক করলে তারপর এখানে ধরলাম যে বোধি লিনাক্স নামে এইখানে একটা ভার্চুয়াল মেশিনের নাম দিলাম। এখন মেশিন ফোল্ডার, এখানে ভার্চুয়াল বক্স ভিএম সি ড্রাইভ দেওয়া, আমার সি ড্রাইভ আমি দিব না, আমি আমার ইচ্ছা মতো ড্রাইভ বেছে নেব। তাহলে এইখানে ধরলাম এই ভিএম ফোল্ডারে আমি একটা ড্রাইভ সিলেক্ট করলাম, যেহেতু সি ড্রাইভে আমার জায়গা কম। এইখানে টাইপ লিনাক্স, আর লিনাক্সের এখানে ভার্সন অটোমেটিকই চলে আসার কথা। 64 বিট লিনাক্স সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ভার্সন আছে, যেরকম লিনাক্স 2.2, 2.3। সো আমরা যেটা আসবে 64 বিট আমরা বেছে নেব। তারপরে এখানে ধরলাম যে কতটুকু মেমোরি দিব। এখন আমাদের চাইলে আমার ল্যাপটপের র্যাম হচ্ছে 16 GB। এখন চাইলে আমরা এখানে 10 GB পর্যন্ত, 12 GB পর্যন্ত দিতে পারি, যতক্ষণ পর্যন্ত আমার উইন্ডোজ হোস্ট যে ও চালাতে পারবে। অনেকের ল্যাপটপ র্যামের ইস্যু থাকে, তো এই জন্যই উবুন্টু ইনস্টল না করে আমরা বোধি লিনাক্স ইনস্টল করছি, যেটা উবুন্টু হচ্ছে ডেবিয়ান বেস, বোধি লিনাক্সও ডেবিয়ান বেস। তাই আমরা এখানে যাতে কম র্যাম ইউজ করতে পারি, তাই আমরা এখানে 1 GB র্যামই রাখবো, এর বেশি যাব না। এখানে নেক্সট, তারপর আবার ক্রিয়েট হার্ড ডিস্ক, ইয়েস, তারপর ভার্চুয়াল হার্ড ডিস্ক ইমেজ, তারপরে ডায়নামিক্যালি অ্যালোকেটেড হবে এটা। এখন আসি যে কতটুকু স্পেস দিব। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে বোধি লিনাক্স যখন আপনি ইনস্টল করবেন বা ভিএম যখন ইনস্টল করবেন কতটুকু স্পেস দিবেন। তো এখানে ধরলাম আমি স্পেস দিব হলো 20 GB। 20 GB স্পেস দেবো। বোধি লিনাক্স আরও কমে হয়ে যাবে, কিন্তু 20 GB একটা মিনিমাম স্পেস দিয়ে দিলাম। এখন ক্রিয়েট করলে এই যে আমার বোধি লিনাক্স এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন স্টার্টে ক্লিক করলে, একটু ওয়েট করি, হ্যাঁ, এখনও চাচ্ছে যে আমার ভার্চুয়াল বক্সের যে আইএসও ইমেজ সেটা দিতে হবে। তো এইখানে আমি যদি অ্যাড করি, তাহলে আবার দেখাই ভার্চুয়াল মেশিন ইনস্টল করার সময় একটা প্রম্পট আসলো যে স্টার্ট আপ ডিস্ক, মানে ডিস্ক ইনস্টলেশনের যে আইএসও ফাইলটা সেটা কোথায় পাবো। তো এইখানে আমি সিলেক্ট করলে অ্যাড, তারপরে আমার বোধি লিনাক্সে যেখানে ডাউনলোড করা আছে, যেরকম আমার বোধি লিনাক্স এখানে ই ড্রাইভে ডাউনলোড করা, আপনাদের ডাউনলোডে থাকতে পারে। এইখানে বোধি লিনাক্স ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে স্টার্টে যাব। এখন ভিএম যেটা করবে যে সে বোধি লিনাক্স ইনস্টলেশনের অপশনে চলে যাবে। তো আমরা এখন ইনস্টল নাও ক্লিক করব। এখানে একটা প্রম্পট চলে আসছে, ইনস্টল নামে ক্লিক করলাম, এস ওয়েট ফর সাম টাইম, আস্তে আস্তে আসছে, দেখি কি হয়।
কোনো এরর পাইনি। কিছুক্ষণ ওয়েট করলেই এই ইনস্টলেশনের এই মডিউলটা চলে আসবে। এখন আমি এখানে ইংলিশ সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করব। তারপরে যা যা আছে কিবোর্ড লেআউট ইংলিশ ইউএস দিব, কন্টিনিউ। এরপরে ডাউনলোড আপডেট দিব কি দিব না, থার্ড পার্টি সফটওয়্যার আমার ডাউনলোড আপডেট দিয়ে দিলাম। আর থার্ড পার্টি সফটওয়্যার লাগবে না, যেহেতু এটা আমার ভিএম, তাই গ্রাফিক্স আর ওয়াইফাই হার্ডওয়্যার লাগবে না আমার। আচ্ছা, আসছে, কিছুক্ষণ ওয়েট করি। আর এই ইনস্টলেশন টাইমটা আসলে ডিপেন্ড করবে আপনি কিসে ইনস্টল করছেন। যেরকম আমি এখানে এসএসডিতে ইনস্টল করছি, তাই হয়তোবা ইনস্টলেশনটা একটু জলদি হবে। কিন্তু আপনি যদি হার্ড ড্রাইভ এইচডিতে ইনস্টল করেন, তখন হয়তোবা আপনার ইনস্টলেশন টাইম একটু স্লো হবে। কিন্তু সেটা সমস্যা নয়, আমরা লাইট ওয়েট লিনাক্স ইউজ করছি যেহেতু, আশা করি সবগুলো মেশিনেই চলতে পারবে। এখন এখানে কি করব, যে ইনস্টলেশন টাইপ এখানে হচ্ছে পার্টিশনের জন্য চাচ্ছে যে কিভাবে ইনস্টল হবে। এখন এত কিছু ভাবার দরকার নেই, জাস্ট ইনস্টল নামে ক্লিক করলে, যেহেতু আমি 20 জিবি অ্যালোকেট করেছি এটার জন্য, 20 জিবির মধ্যে পুরোটা, আলাদা কোনো ড্রাইভ করা দরকার নেই। আর যদি আপনারা ভাবেন যে পার্টিশনের জন্য যাবেন, তখন হচ্ছে এখানে সামথিং এলসে ক্লিক করতে হবে। আপাতত আমরা আমাদের ল্যাবের জন্য যা দরকার সেটা একটা সিঙ্গেল ইউজেই হয়ে যাবে। কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ। নেম, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, র্যান্ডম পাসওয়ার্ড। আচ্ছা, কন্টিনিউ। ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, অটো ইনস্টল হবে। ভিডিওটা পজ করে রাখছি আপাতত। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমি আবার ভিডিও অন করব, রেকর্ডিং অন করব, সরি। ইনস্টলেশন হয়ে গেছে। এখন একবার রিবুট করতে হবে ভিএমটাকে। আমি রিস্টার্ট নাও ক্লিক করছি। এখানে এন্টার চাপ মারলাম, ইনস্টলেশন মিডিয়াম রিমুভ করতে বলেছে। এখানে এন্টার দিলেই অটোমেটিক্যালি ইনস্টলেশন মিডিয়ামটা রিমুভ হয়ে যাবে। এখন হয়ে গেছে, এখন পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, বুঝলি লিনাক্স ইনস্টল হয়ে গেছে। এখন চেষ্টা করছি ফুল